বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে যেটা দেখা যায় যে অপারেশন চলছে, ঠাস করে কারেন্টটা চলে গেল মধ্যখান দিয়ে, হুট করে কারেন্টটা চলে গেল। এখানে আমরা পাওয়ারটা সোলার সিস্টেমে নিয়ে যেতে চাইছি। এই মুহূর্তে খুব সম্ভবত সারা বাংলাদেশে প্রায় 600-র মতন উপজেলা আছে, এবং এই 600 উপজেলার মধ্যে মাত্র 5টি উপজেলা আছে যেখানে 100 শয্যার হসপিটাল আছে। আমাদের দেশে প্রায় 70% বেশি মানুষ কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে বাস করে। 25-30% মানুষ শহর অঞ্চল, অধিকাংশ মানুষ 70% বেশি মানুষ গ্রাম অঞ্চলগুলোতে বাস করে, যে উপজেলা পর্যায়ে হোক গ্রাম পর্যায়ে হোক বাস করে। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে 51 বেডের যে হসপিটাল, আমি জানি না এখানে বিশেষ করে ইয়াং যারা ডাক্তার আছে বা শিক্ষার্থী আছে আপনাদের এটা ধারণা আছে কিনা, যারা একটু সিনিয়র তাদের আপনাদের কম বেশি ধারণা আছে। এই 51 বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এই 51-র 31 শয্যা কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকি যে 20 শয্যা, বাকি যে 51-র 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি আমরা। এবং এই হসপিটালগুলো যে শুধু হসপিটাল হবে তা না, এইগুলা এই হসপিটালগুলোর পাশে আমরা যেটা করতে চাইছি, মানে এই সাথে সাথে যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এখানে আমরা পাওয়ারটা সোলার সিস্টেমে নিয়ে যেতে চাইছি। এমনি তো নর্মাল গ্রিড থেকে, যেটা ন্যাশনাল গ্রিড থেকে সাপ্লাই থাকে সেটা থাকবে, কিন্তু যেটা যে কোনো একটা ব্যাকআপ থাকবে, অর্থাৎ সোলার সিস্টেমে এই জন্য নিয়ে যেতে চাইছি। দেখা যাচ্ছে অনেক সময় বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে যেটা দেখা যায় যে অপারেশন চলছে, ঠাস করে কারেন্টটা চলে গেল মধ্যখান দিয়ে, হুট করে কারেন্টটা চলে গেল। তো এই সমস্যায় যাতে পড়তে না হয় সেই জন্য আমরা এগুলা সবগুলোকে সিদ্ধান্ত নিয়েছি একদম এটা কম্পালসারি হবে, প্রত্যেকটা উপজেলা হাসপাতালে পাওয়ারটা সোলার সিস্টেম থাকবে উইথ অফকোর্স স্টোরেজ সিস্টেম, যাতে সমস্যা নয়। শুধু যে দিনের বেলায় হবে রাতে হবে না তা না, স্টোরেজ সিস্টেমটা থাকলে অলমোস্ট 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় আমরা পাওয়ার সাপ্লাইটা পাবো এখান থেকে।